মিষ্টি ব্লগ। আমি সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আমি একটু চকলেট খাচ্ছি। ঠিক হয় না ট্রেনের চকলেটগুলো, সেগুলো কারা এনেছে দেখো, দেখাচ্ছি। এই দেখো ছোটো পিসি বসে আছে। চলে আরে দেখো এখানে একটা কি যেন হচ্ছে, জানি না কি হচ্ছে, কিন্তু কিছু একটা হচ্ছে। তো পুরো ফুলফিল হয়ে গেছে। এরা ছিল না বলে কেমন একটা লাগছিল, হয়ে গেছে পুরো ফুলফিল। ব্যাস। তো আমার চান হয়ে গেছে, আমি হচ্ছে শ্যাম্পু করেছি। তো একটু পরে খুশি দিদি একটু সাজুগুজু করবে, তা আমিও করে নেবো সাজুগুজু। তারপর আবার বাজারে যাব। কালকে আমার বার্থডে, আর ওর পরীক্ষা কালকে। আমার বার্থডে, ওর পরীক্ষা। হ্যালো ঠাম্মা, হ্যালো করে দাও। আর এখন এত শুনশান কারণ অরদাদা গেছে চান করতে, গদ, খুশি দিদি আর ছোটো পিসি গেছে হলো বৌমাদের বাড়ি খেতে। আমি যেতে যেতে দেখি খুশি দিদি চলে এসছে। এটা এখন লাগাবো নখে। এখন নেল ফাইল করা হবে। ফাইল কর, আরে ওরম করে না, উপর দিয়ে ঘষে যাও। হ্যাঁ, ময়েশ্চারটা সরিয়ে দিতে হবে। হ্যাঁ, তো একবার লাগিয়ে আসছি। এই দেখো আমার নখ হয়ে গেছে রেডি। রানী কালারটা বেশি ভালো লাগবে, রানী কালার আগেবার পড়েছিল না? এই দেখো আংটিও পরে নিয়েছি। দেখি রানী, হ্যাঁ ভালো লাগছে। সবুজ ব্লাউজ, এইটা পরো, এই ব্লাউজটা ভালো। না না, আমার ঠিক করা আছে, তুমি জানো না। তো আমরা এখন রেডি হয়ে গেছি। দেখো দেখো তোমার মুখটা দেখো, শাড়ি পরে রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এই যে একটু কিউট লাগছে, আর আমাকে সুন্দর আর কিউট দুটোই লাগছে। ঠিক না? তো আমাদের এখন কাজ শেষ, খুশি দিদি যে কাজ ছিল। তো আমরা এখন খুশি দিদি এখন একটা কুর্তি পরবো, তারপর আমরা একটা কাছে যাবো, একটা ভিডিও শুট করার আছে আমার। কি আমি, মা তো বলছিল একটা বিয়ে বাড়িতে যাবে কি না জানি না, কিছু তো বলছে না। দেখো গাইস, করো দাদারা চলে যাচ্ছে আর গদও তার সাথে চলে যাচ্ছে। কালকে আবার চলে আসবে, আমার বার্থডেতে একটা কলেজে কাজ আছে, চলে যাচ্ছিস, টাটা। আবার চলে আসবি তো কালকে, কিন্তু নেমন্তন্ন। তো আমি একটু আগে ভিডিওটা একটুখানি শ্যুট করছিলাম। হ্যাঁ, তো তারপর আমি গাড়িতে উঠে পড়েছি, এখন বিয়ে বাড়ি যাচ্ছি। এইটা পরে কেমন লাগবে? এই যে মা বলছে মাকে একটু দেখাতে, আমি দেখিয়ে দিলাম। বললো তো মা আমার একটু দেখা। তো ভিডিওটা আমি পরে ছাড়বো, পোস্ট করে দেবো ইউটিউবে। তো এসে আবার 12টার সময় কেকও কাটিং করার আছে। তো চলো যাওয়া যাক। প্ল্যানিং করেছে? হ্যাঁ, নিজের প্ল্যানিং নিজেই করেছি। আমার বার্থডেতে এই সব কিছু হয় না, জাস্ট সন্ধ্যাবেলা কেক কেটে হয়ে যায়। তো ও তো বাচ্চা, এবার দেখা যাক এর জন্মদিনে হবে। কি শয়তান। ঠিক আছে ভাই। তো চলে এসেছি বিয়ে বাড়িতে। এটা বউ ভাত ছিল, মানে বউ ভাত আমাদের নিমন্ত্রণ করেছিল। এই যে আমি এখানে, বাবা চা খাচ্ছে, আমি ছবি তুলে নিয়েছি, সরি কফি। এখানে আমার ফোনে কি করছে, আর এই যে আমি কেমন একটা লজ্জা লাগছিল, কিছু না সেজে চলে গেছিলাম। তো এই যে ভাত খাচ্ছি আর মা আমাকে খাইয়ে দিচ্ছে, কারণ আমি নখ লাগিয়েছি, অবশ্য পরে সেটা খুলে গেছিলো। আর তারপর আইসক্রিম খেয়ে নিয়েছি, রাবড়ি পুরোটা খাইনি, দাদুকে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে আমরা জোর করে বিটিএসের গান চালিয়েছিলাম, মানে ওই ইয়েকে দিয়ে তারপর আমার মাসি একটুখানি ক্যামেরা করে দিচ্ছিলো আমাকে, খুব মজা লাগছিলো, কোনো বিয়ে বাড়িতে বিটিএসের গান বাজছে। এই যে এই লাইটের মানে ডেকোরেশনটা আমার এত পছন্দ ছিল, কি বলবো। তো
আমাদের সব কিছু শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর 12টা এখনো বাজেনি। হ্যাঁ 12টা বাজতে আর 15 মিনিট বাকি আছে। হ্যাপি বার্থডে টু ইউ। না মাসি আগে বলে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। আমাকে গোপী বার্থডে একটা গাধা দেখলাম। তার মানে আজকের দিনে একটা গাধা জন্মেছে। গাধার অনেক সরল সিধা হয়। একদম একদম একদম। আমি সবল গোপীও গাধার মতো সরল সোজা। তুই হ্যাপি বার্থডে বলে। গোপীর অনেক আগে মাসি আগে উইশ করেছে। সত্যি সত্যি। আমি আগে বলেছি হবে না। মাসি আগে বলেছে। না ফোনটা এরকম করে আছে, আমি যখন আর 7 বাজলো আমি তুই বলছিস এই 12টা বাজে তখন আমি হ্যাঁ। বোম্বা বলেছে। তো আমি এখন চলে এসেছি, আর এখন আমি এসে দেখছি এই হাল। কি করব গাইস, আমি কেক এনে রেখে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে কেক, কি সুন্দর, কিন্তু আমি কাটবো কখন, ঘুমিয়ে পড়েছে তো। আর গদ তো অরদের বাড়ি চলে গেছে, দেখেছো কেকটা দেখি কেমন অবস্থা। কেমন, ভালো অবস্থা। তো কেক কাটা হলে আবার দেখাচ্ছে ভাই। গাইস জোর করে খুশিকে ঘুম থেকে তোলা হয়েছে। ফোনও জোরে চালিয়েছে এই জন্য তার আওয়াজে। হ্যাঁ তো ওটা তো জোর করেই হলো। তো আমি তো ভেবেছি যে সেটা করবই, ছাগল। না দেখো আমরা মা বলেছে যে একবার দুটোকে কালকে একসাথে কাটলে ভালো হতো না বলো। না তো কেকটা নিয়ে এসি। এখন বাজে 12:30। এখন ওর বার্থডে সেলিব্রেশন হবে কার মাঝরাতে। কার মিষ্টু হ্যাপি বার্থডে ওই যে আসছে ওর কেক, হ্যাপি বার্থডে টু ইউ পুকি কেক। বলছি যে টেবিলটা নিয়ে আসা। গোপীনাথ নিমা এখানে মিষ্টি লেখা আছে দেখ। খুব সুন্দর কেকটা, যেটা ও অর্ডার দিয়ে এসেছিল আগের দিন। সব বলে দিচ্ছে, ও ভাবছে ও নিজে সারপ্রাইজ হচ্ছে। নাটক করতে হয়। আমি নিয়ে আসতে পারবো তুই নে না, আমি নিয়ে আসছি। সবাই একটু কেকটা ভালো করে গড়ছে দেখিয়ে। এগুলো কিন্তু গুনা দেখে নে। তুই যদি ভয়েস আমার ফেভারিট কেক এটা। ভয়েস যদি কেটেছিস তাহলে তোকে আমি কেটে দেবো, বল রে। না দেখো ভালো লাগে কি কেক। হ্যাঁ পুকি এইটা গদর মাথায় লাগানো চালাও না ভান রে। জানলে তোরা নিয়ে এসছিস এই কেকটা, সব স্ক্রিপ্টেড গাইস। কিন্তু গ্যাস লাইটটা কে চালাবে? ফ্যান চালিয়ে গ্যাস লাইট জ্বালাচ্ছে গাইস। বিশাল বুদ্ধি, বিশাল বুদ্ধি। এত বড় নিয়ে 13 বছর হয়ে গেল গাইস। গাইস বুড়ি হ্যাঁ আমি টিনেজার। না দেখো ওর রিংটা পড়ে গেছে দেখা বুদ্ধি কোথাকার দেখা গাইস। আবার ফ্যান চালিয়ে চালাচ্ছে, বিশাল বুদ্ধি। আমার এসি চালিয়েছে ভাবো অফ তো হচ্ছে না। ও কত কি চালাবে একদিনে, ও নিজেও ভেবে ঠিক করতে পারছে না। ছেড়ে দে। হয়েছে গাইস হয়েছে ইয়ে এবার হ্যাপি বার্থডে টু ইউ। চাকুই তো আনিনি, চাকু নিয়ে যা। ভাবা যায়, হাই গাইস ভাবা যায় বার্থডে সেলিব্রেট হচ্ছে বলে। গাইস ওকে এক সেকেন্ড, ইনি ঘুমিয়ে পড়েছিল। আরে গাইস শোনো কেকটা আমি এনেছি, ও একটা আমাকে থ্যাংক ইউ বললো না তুই কখন আনলি রে? না আগে ছিলি না পেছনে ছিলি? নাও থ্যাংক ইউ। দেখুন এইভাবেই যেন ওর জীবনের মোমবাতি জ্বলে ওঠে, হ্যাঁ যেটা ও নিজে একটু ফু দিয়ে নেভিয়ে দেবে, দেখে নেবে। দেখুন না না ফু দিয়ে নেভাতে নি, আমার মা বলে। এই তো ঠিক আছে। ওয়েস্টার্ন কালচার থেকে ইন্ডিয়ান কালচারে চলে এসছে। এই দে। যতই ও পুকি কেক বানাক। আমার মুখটা দেখাও তা। ফু দিবি না না ফু দিতে নেই। আচ্ছা ঠিক আছে, প্রথমে একটা উইশ কর। ঠিক আছে। গাইস ফ্যান জ্বালিয়ে
হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ওদের ভাষা কিছু একটা বলছে, গোপীনাথ। কাকে খাওয়াই, আমি নিজেই খাবো কারণ তো এখন বাবা মাকে দিয়ে আসি। যাও। তো সকাল হয়ে গেছে, আমরা 2টোর সময় ঘুমিয়ে 8:30টার সময় উঠে পড়েছি, এটা অনেক ব্যাপার। আর এই যে এখন দাঁত মাজছে, আমার দাঁত মাজা হয়ে গেছে। ব্যাপার হলো পড়াশোনা থাকলে উঠতে ইচ্ছা করে না, কিন্তু পড়াশোনা নেই বলে উঠতে ইচ্ছা করছে। মানে আমি এক গাদার অ্যালার্ম দিয়ে দিয়েছি, তা উঠে পড়েছি, আমি জানি না কি করে উঠলাম। আমি কিন্তু অন্যদিন উঠি না, আমাকে ডেকে ডেকে তোলে তাও আমি উঠি না। তো একটা জামা আছে, ওই জামাটা সেলাই করতে দিয়ে এসেছি, মানে ওটা বলেছিল যেতে। তো সেই জামাটা ফিটিং করার পর তানিদের বাড়ি যাওয়া ফুল দিতে। তো চলো এগুলো করা যাক। আর আজকের মতো এইটুকুই থাক, ঠিক আছে? আবার পরের পার্টে আসছি, বাই। এটা পার্ট 1, মাই বার্থডে ব্লগ পার্ট 1। আর পার্ট 2তে আসছি, বাই। কালকে রাতে আমি কেন উঠাইনি ঘুম থেকে, মানে ঘুমিয়েছিল না, ওই ঘরে ছিল, সিরিয়াল দেখছিল। তা আমি কেন কেক কাটার সময় উঠাইনি সেটা আমাকে বলছে, কেন উঠালি না? আর ইনি বলছে কেক কাটলি কখন?